Nusrat Faria welcoming you all the biggest show of Bangladesh. Imami Fair and Handsome, Channel I Handsome, the ultimate man powered by Bangladesh Navy Season 2, a grand edition. Grand audition was tough. কারণ আমাদের ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর অডিশন রাউন্ড শুরু হয়েছিল খুলনাকে ঘিরে। প্রথমে খুলনা, এরপর রাজশাহী, দেন চিটাগং অ্যান্ড দেন ঢাকা। এই 4টি ডিভিশনে আমরা আমাদের অডিশন রাউন্ড করে এরপর পেয়েছি টপ 100-কে। ওয়েল, দে আর দি টপ 100 অ্যান্ড নাও আজকে শুরু হবে গ্র্যান্ড এডিশন। আই নো ইউ অল আর কিপিং ইউর ফিঙ্গার ক্রস। চলছে গ্র্যান্ড অডিশনের ফার্স্ট এভার রাউন্ড রেজিস্ট্রেশন। টপ 100রা রেজিস্ট্রেশন করছে গ্র্যান্ড অডিশনের জন্য। আজকে সারাদিন ধরে তাদেরকে পার করতে হবে 4টি টাফ কোয়ালিফাইড রাউন্ড, আর এরপর আমরা পেয়ে যাব কোয়ালিফাইড হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান অফ বাংলাদেশ টপ 20। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, গ্র্যান্ড অডিশন শুরু হয়ে গেছে। গ্র্যান্ড অডিশনের প্রথম কোয়ালিফাইড রাউন্ড চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস। ওয়েল, এখানে আমাদের টপ 100-কে ভাগ করে দেওয়া হবে 10টি গ্রুপে, এবং তারা একটি নির্ধারিত বোল থেকে পিক করবে তাদের নির্ধারিত টপিক, যার মধ্যে দিয়ে তাদেরকে শুরু করতে হবে তাদের গ্রুপ ডিসকাশন এবং ডিবেট। একটি টপিকের ফরে এবং এগেনস্টে তারা কথা বলবে, এবং সেখান থেকে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে, তাদেরকে নেক্সট রাউন্ডে কোয়ালিফাইড করা হবে। আর এখানে তাদের দেখা হবে ইন্টেলিজেন্সি, চার্ম অ্যান্ড অ্যাটিটিউড। ইচ কোয়ালিটিজ আর এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সো চলুন দেখে আসি কি থাকছে আমাদের চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস কোয়ালিফাইড রাউন্ড। Topic number 2, ID number 0072. Topic number 2, 0043. Topic number 2, ID number 0074. Topic number 1, ID 0031. ID 63, topic 4. Topic number 2, ID 330030. Topic number 3, ID 0027. Topic number 5, ID number 0093. Topic number 4, 0036. Topic number 1, ID 0013. Topic number 2, ID 0005. Topic number 5, ID 0076. Topic number 1, ID number 0062. গ্র্যান্ড অডিশনের প্রথম টাস্ক চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস। প্রথম চ্যালেঞ্জের জন্য তৈরি আমাদের গ্রুপ। ওয়েল, 10 জনকে ভাগ করে দেওয়া হয়েছে 2টি গ্রুপে, 5 জন এবং তারা ডিবেট করবে একটি ইন্ডিভিজুয়াল টপিকের উপর। আমার হাতের ডান দিকে যারা রয়েছে তারা বলবে এই টপিকের পক্ষে, এবং আমার হাতের বাম দিকে যারা রয়েছে তারা বলবে বিপক্ষে। প্রথমে আমি ডান দিকে যারা আছে তাদের কাছ থেকে শুনে নিই আমাদের আজকের টপিকটা কি। আজকের টপিকটা হচ্ছে নারীদের অগ্রগতির পথে বাধা। আমরা এটার পক্ষে বলবো, এবং বিপক্ষের কাছ থেকে শুনে নিতে চাই আপনারা কোন টপিকটির বিপক্ষে বলবেন। আমরা নারীদের পক্ষে বাধা, সেটাই অগ্রগতির জন্য বাধা, সেটার বিপক্ষে আমরা। আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই ডিসকাস করে নিয়েছেন যে টপিকটা পেয়েছেন। ইটস এ ভেরি ভেরি পাওয়ারফুল টপিক অ্যান্ড খুব ইম্পর্টেন্ট টপিক। যেহেতু আপনারা নারী না, স্টিল আপনারা এই টপিকের উপর ডিবেট করবেন। আমরা চলে এসেছি গ্রুপ ডিসকাশন সেশনে। আমাদের মডারেটর ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন, ক্যাপ্টেন মামুন চৌধুরী, ডিরেক্টর অফ ওয়েলফেয়ার বাংলাদেশ নেভি। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন মামুন চৌধুরী, আমি ডাইরেক্টর ওয়েলফেয়ার দায়িত্ব পালন করছি বাংলাদেশ নৌবাহিনীতে। আজকে আমাদের গ্রুপ ডিসকাশন ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, চ্যানেল আইডিয়া হ্যান্ডসাম, আলটিমেট ম্যান পাওয়ার বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর
অডিশন রাউন্ডের গ্র্যান্ড অডিশনের প্রথম টাস্ক চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস, এবং তারা আমাদের প্রথম গ্রুপ অফিসিয়ালি, এবং তারা আমাদের যে টপিকটি নিয়ে আজকে ডিসকাস করবে, টপিকটি হলো নারীরাই নারীদের অগ্রগতির পথে বাধা। এরা আমাদের পক্ষে আছেন এবং এরা বিপক্ষে। প্রত্যেকজন বক্তা তার বক্তব্য বলবার জন্য 2 মিনিট করে সময় পড়বে, এবং আপনি আজকে আমাদের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। স্পেশালি তাদের যে অ্যাটিটিউডস এবং তাদের পজিটিভ অ্যাটিটিউডসটা আমরা বেশি করে আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন আপনারা। ওয়েলকাম টু গ্রুপ ডিসকাশন এভরিওয়ান। আমরা শুরু করতে যাচ্ছি গ্র্যান্ড অডিশনের ফার্স্ট টাস্ক চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস। আপনাদেরকে যে টপিকটি দেওয়া হয়েছে এটার উপর ডিসকাশনের জন্য টোটাল আপনাদেরকে 12 মিনিট দেওয়া হবে। 12 মিনিট ওভার করার পর গ্রুপ ডিসকাশন হ্যাজ টু বি স্টপ, এবং আমাদের মডারেটর যিনি আছেন তিনি আপনাদেরকে প্রপারভাবে ফ্লোর দিবেন এবং মডারেট করবেন আজকে হোল গ্রুপ ডিসকাশনে। তো স্যার, শুড বি স্টার্ট? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যে গ্রুপ ডিসকাশন আমার মনে হয় আপনারা সবাই জানেন যে টপিকটি হলো নারীদের পথের অগ্রগতিতে বাধা। আমরা যদি দেখি ছোটবেলা থেকেই যে একটি স্কুলে যখন আমরা ছেলেমেয়ের একজন ভর্তি হই, কম্বাইন্ড স্কুলে যেটা আমি দেখেছি, সেখানে দেখা যায় যে দুটো মেয়ে যদি একসাথে তারা যদি পরীক্ষাতে ফার্স্ট বা সেকেন্ড হয়, এই মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা জেলাসি ভাব এসে যায়। কারণ কি যে সে কেন হলো, কিন্তু আমাদের যদি একটা ছেলে বা একটা দুজন যদি ফার্স্ট সেকেন্ড হয়, তো সেখানে কিন্তু কোনো ধরনের কথা আসে না। উনি যে কথাটা বললো তা আমার মতে সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ যেখানে একটা নারী, উনি বললো যে একটা স্কুলে একটা মেয়ে এবং আরেকটা মেয়ে যখন কম্পিটিশন করে তখন তাদের মধ্যে জেলাসি সৃষ্টি হয়। আমি মোটেও এটা মনে করি না। আমি মনে করি অবশ্যই তাদের মধ্যে কম্পিটিশনের সৃষ্টি হয়, এর মাধ্যমে তাদের মধ্যে আরও বেশি প্রতিভা ফুটে ওঠে। আমি বলতে চাচ্ছি যে জেনারেলি যদি আমরা তাকাই, আমাদের প্রত্যেকটা ঘরেই আমরা তাকাই, আমাদের দাদিরা দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলি কন্ট্রোল করে, দাদার চেয়ে দাদিরা বেশি কন্ট্রোল করে, ঠিক আছে? তো সেখানে দেখা যাচ্ছে কি প্রায় ম্যাক্সিমাম, আমি সব বলছি না, বাট ম্যাক্সিমাম দাদিরা চায় যে তার নাতি হোক, নাতনি না। আচ্ছা, আমি একটু বলছি, আপনার এই টপিকটা নারীরা শুধু পলিটিক্স নিয়ে না। আমরা এখানে কথা হচ্ছে যে নারীরা নারীদের অগ্রগতির পথে বাধা, আমরা বলছি বাধা না। কেন বাধা না? কারণ একটা নারী যখন একটা নারীকে একটা নারী যখন একটা নারীকে যখন সাহায্য করবে, তার একটা কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যখন সে তার পজিশনটা ক্লিয়ার করবে বা যখন সে সেট আপ করবে। আচ্ছা, আমার কথা শেষ করতে দিন। ধন্যবাদ আপনাদেরকে। আমি দুপক্ষের বক্তব্য শুনেছি। আমাদের উদ্দেশ্য ছিল বিতর্ক নয়, আমাদের উদ্দেশ্য ছিল নারীদের পথের অগ্রগতিতে বাধা এর পক্ষে সম্পর্কে শোনা এবং এর বিপক্ষে সম্পর্কে কথাগুলি শোনা। আমরা দুপক্ষের কথা শুনেছি এবং আপনারা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। গ্রুপ ডিসকাশন সেশন 2, টপিক সেম। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই আজকের টপিক হলো নারীরাই নারীদের উন্নতির পথে অন্তরাল। আমি বলবো টপিকটা সম্পূর্ণ ভুল, কারণ নারীরা কখনোই নারীদের উন্নতির দিকে বাধা সৃষ্টি করতে পারে না। আমরা দেখতে পারি যে আমাদের হইতেছে যে আমরা নারীদেরকে বাসার বাইরেই যেতে দিই না। যদি বাসার বাইরে যদি তারা না যেতে পারে, তাহলে হইতেছে তারা নিজেদেরকে কিভাবে ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করবে। যেটা হচ্ছে নারীরা কেন তাদের নিজেদের কাজের জন্য পিছিয়ে আছে। প্রতিটা নারী কাজ করতে চায়। তারা সমাজে একটা জায়গায় জব করতে গেলে তাদের অনেক প্রবলেমে ফেস করতে হয়, এই জন্য তারা পিছিয়ে যাচ্ছে নিজের কারণে। কেন? সে সেইখানে তার কাজের পারফরমেন্স দিয়ে সে কি এগিয়ে থাকতে পারে না? সে একটা যদি খারাপ দিক চলে আসতেছে, সে পিছিয়ে যাচ্ছে। তখনকার সামাজিক অবস্থা, তখনকার মেন্টালিটির সাথে এখনকার নারীদের মেন্টালিটির আকাশ পাতাল তফাৎ। আপনি আপনার মা, আপনার নানি, এখন আপনার বোনের মেন্টালিটির তফাৎ নিজেই ঠিক করতে পারবেন বাসায় গেলে। আপনাদের ডিসকাশনের যে পার্টটা আমাদের পছন্দ হয়েছে, আপনারা টোটালি সোশ্যাল অ্যাসপেক্টে কথা বলেছেন, আপনাদের বক্তব্য শুনেছি। আপনাদের সবাইকে ওয়েলকাম গ্রুপ ডিসকাশন সেশনে। আপনাদের আজকে যে টপিকটা সেটা হচ্ছে ফেসবুক জেনারেশনের জন্য উপকারী কি নয়। পক্ষে বলছেন আমার হাতে ডান দিকে যারা আছেন, বিপক্ষে বলছেন যারা বাম দিকে আছেন। ফেসবুক এমন একটা মাধ্যম যেখানে আমরা নিজেদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারি। সাধারণত আমরা যে সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার করতে যাই বা করতে চাই, সেখানে মাস মিডিয়ার একটা বড় পদক্ষেপ থাকে। বিপক্ষে আমি প্রথমত যেই পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, উপকারী, কিন্তু যে ব্যাপারটা হচ্ছে ফেসবুক এখন অনেক টাইম নষ্ট করছে। এটা অনেক টাইম কনজিউমিং, স্পেশালি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ স্টুডেন্টস। একটা স্টুডেন্টস অনেকক্ষণ ফেসবুকিং করছে, ঘন্টার পর ঘন্টা, তাদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে। এখন ফেসবুকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক মাধ্যম। ফেসবুক ছাড়া আমরা আসলে একটা দিনও পাস করার কথা ভাবতে পারি না। ফেসবুক কি শুধু ফ্রেন্ড লিস্টকে ধরে রাখার জন্যই নাকি অন্য কিছু? আপনার সোশ্যাল অ্যাসপেক্টে আপনাদের বক্তব্য উপস্থাপন করুন। হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলো রং হচ্ছে, এগুলো কিন্তু ফেসবুকে আমরা ব্যাপক আকারে সাড়া পাচ্ছি। রং কোনো অ্যাক্টিভিটি হলেই সেটা নিয়ে ফেসবুক আলোড়ন ক্রিয়েট করছে। অ্যান্ড ফাইনালি এটা নিয়ে গভর্নমেন্ট প্লাস সোশ্যাল মিডিয়া সবাই কিন্তু খুব সোচ্চার হয়ে উঠছে। আমরা একটু পাস্টে চলে যাই, যখন ফেসবুক ছিল না,
তখন কিভাবে আমাদের সময়টা যেত, তখন দেখা যেত যে একটা স্টুডেন্ট সে হচ্ছে তার টেক্সট বুকের পাশাপাশি সে হচ্ছে কোনো গল্পের বই বা অন্য কিছু পড়ে সে হচ্ছে জ্ঞান চর্চা করতো। অ্যাট দ্য সেম টাইম সে যে ফেসবুকে যে সময়টা অপচয় করছে সেই সময়টা কিন্তু তার বন্ধু বান্ধবের সাথে দিত। না, আমি এখানে বলতে চাচ্ছি যে ফেসবুকটা বর্তমানে একটা ড্রাগসের মতন মানুষ ইউজ করে যাচ্ছে, যে আমাদের ইয়াং জেনারেশনটা সচরাচর ফেসবুক ছাড়া কিছু বুঝে না, এমন একটা ব্যাপার হয়ে থাকে। ইন্ডিভিজুয়ালি যদি বলতে চাই, অনেকেই ফেসবুকের মেরিট সাইডটা বেশি দেখছে, অনেকেই ডিমেরিট সাইডটা বেশি দেখছে। সো ফেসবুকের আসলে আমরা দোষ দিয়ে এখানে পার পেয়ে যাচ্ছি না। এখানে ফেসবুকের দোষ কিন্তু আসছে না, ফেসবুক কিন্তু কোনো পার্সন না। ফেসবুক দ্বারা এফেক্টেড হচ্ছে কারা? সোসাইটি। উপকৃত হচ্ছে কারা? সোসাইটি। সো ফেসবুক ইজ নট আ পার্সন হিয়ার। আপনারা বারবার এটা কেন বলছেন যে ফেসবুক মানুষ, দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। আর আপনি যেটা বললেন ভাইয়া যে ফেসবুক সম্পর্কে যে মেইন প্রস অ্যান্ড কনস আপনি যদি বলেন যে এটা বিয়ন্ড বাউন্ডারি, এর কোনো লিমিট নাই। আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশন নিতে পারি। এটা সোশ্যাল স্কিলনেস বাড়ায়, একই সাথে এডুকেশনাল একটা ইম্প্যাক্ট আছে, পজিটিভ সাইড। আমার কথা হচ্ছে যে কোনো একটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে, অবশ্যই আছে। ফেসবুক তো এরকমই, আপনার একটা স্টুডেন্টের জন্য খুব উপকার। কারণ একটা স্টুডেন্ট মনে করেন আজকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলো না, কিন্তু সে তার বন্ধুর কাছ থেকে ওই ফেসবুকের লিঙ্কের মাধ্যমে জানতে পারবে যে আজকে ক্লাসে কী লেসন হয়েছে, এবং সে ওদিক দিয়ে কিন্তু উপকার হচ্ছে। সেই কারণে সে ফেসবুকে বসে থাকছে আপনার 12টা পর্যন্ত। পুরো কাইন্ডলি বেটার ইনফরমেশন আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু বলেছি যে মেজরিটি পার্সেন্টটা কোথায়, খারাপের সংখ্যাই বেশি। এখানে আলোচনা করা হয় না, 2টা 3টার পরে কেউ কোনো ক্লাস নিয়ে আলোচনা করে না। ফেসবুকের অবশ্যই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, প্লাস পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো আমরা যদি পজিটিভ ইম্প্যাক্টের কথা খেয়াল করি, তবে আমাদের পজিটিভ ইম্প্যাক্টগুলি আমাদের বেশি দেখা যাবে। ফেসবুক আমাদের ক্ষতির কারণ, এটা প্রমাণিত, এবং মেজরিটি পার্সেন্ট আমাদের ক্ষতি করছে। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের পরিবেশকে ফেসবুক ক্ষতি করছে, এটা প্রুফ এবং এটা প্রমাণিত। ইংরেজিতে কথা বলা স্মার্টনেসের প্রধান কারণ, এটা পক্ষে বলেন। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে 7 কোটি মানুষের হে মহৎ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। একটা বাঙালিকে পরিপূর্ণ মানুষ হইতে হলে তাকে ইংরেজিতে কথা বলতে হবে, এবং ইংরেজিতে সব কিছুই ভালো করে। একটা স্মার্টনেসের প্রকাশটা কখন ঘটবে? একটা মানুষের স্মার্টনেস তখনই প্রকাশ ঘটবে যখন সে একটা ইংরেজিতে কথা বলবে। সবচেয়ে বড় কথা, আমরা বাঙালি, শুদ্ধভাবে বাংলাটা বলেন আমরা সেটাই বুঝবো। না, বাংলা ভাষা যদি বাংলা সুন্দর করে বলা যায়, অনলি নট ফর বাংলাদেশ, ইট অল ওভার দ্য কান্ট্রি। বাট আমরা এখানে বাঙালিরাই পার্টিসিপেট করতেছি। আমরা এখানে দেশের বাইরে কেউ আমরা এখানে পার্টিসিপেট করতেছি না। আপনি যদি ভালোভাবে ইংলিশ কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি হার্মফুল হন, তাহলে এটার কোনো মূল্য আছে, ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। সো স্মার্ট হয়ে গেলে সব দিকে স্মার্ট হওয়া যায়। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন। আমি মনে করি পরিশ্রম নয়, সবচেয়ে বেশি উপকার হয় লবিং করলে। আপনি জানেন যারা বুয়েটে পাস করে, চুয়েটে পাস করে ভালো জব পায় না, ওরা যদি লবিং করতে পারে তারা ভালো ভালো জব পায়। আর সব ক্ষেত্রে আমি দেখি দ্যাট লবিং করলে ওরা সব ভালো ভালো জিনিসগুলো পায়। লবিং করে সাকসেস হওয়া যায়, বাট পরিশ্রম করলে সাকসেস আপনার পেছনে থাকবে। আপনাকে এটা সবসময় মনে রাখতে হয় ভাইয়া। যতক্ষণ পর্যন্ত আপনি পরিশ্রম না করেন ভাইয়া, ততক্ষণ পর্যন্ত যত লবিং করেন ভাইয়া, সেটা তো কোনো ঠিক হবে না। অলরাইট, আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। পরিশ্রম নয়, লবিংয়ের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে আপনাকে। তো আমি একটা কথাই বলতে চাচ্ছি, পরিশ্রম ছাড়া প্রেক্ষাপট হলো ভিন্ন। বাংলাদেশ বা পৃথিবী বলেন, পরিশ্রম ইজ দ্য অনলি ওয়ে। বর্তমান যুগে লবিং এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমরা কখনোই চিন্তা করতে পারি না লবিং ছাড়া। আমরা মানে ব্যবসা থেকে শুরু করে গভর্নমেন্টের চাকরি থেকে শুরু করে এমনকি বিভিন্ন জায়গাতে লবিং ছাড়া আমরা একটুকু আগাইতে পারবো না। আর বর্তমান যুগে সরকারি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন সেক্টরে লবিং মেন চাবিকাঠি হয়ে গেছে। পরিশ্রম করলে আমরা যে ভালো যেতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি মিডিয়া লাইনে দেখেন, একটা ছেলে অনেক গুড লুকিং হতে পারে, তার কোয়ালিটি থাকার পরেও সে মিডিয়া যেতে পারতেছে না। কোয়ালিটি না থাকলে উপরে কিভাবে উঠবে? শুধু লবিং দিয়ে তার উপরে উঠছে না। ফাদার, আমি বিলিভ করলাম যে আপনি লবিং এর মাধ্যমে আসছেন, কিন্তু আপনি আপনার বুকে হাত রেখে বলতে পারবেন আপনি কতটুকু মরালিটিতে বিলিভ করেন? আপনি এখানে লবিং এর মাধ্যমে আসার জন্য চাচ্ছেন? আপনি লবিং এর মাধ্যমে কি আপনি এই আলটিমেট ম্যান এটাকে জয় করতে চাচ্ছেন? Thank you everyone, thank you so much, thank you so much, you are done, thank you so much. Imami Fair and Handsome চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর গ্র্যান্ড অডিশনে আছি আমরা। গ্র্যান্ড অডিশন মানে কিন্তু সবকিছুই গ্র্যান্ড আকারে, আর তাই সকাল থেকে শুরু হয়ে গেছে এর প্রস্তুতি। রেজিস্ট্রেশন কমপ্লিট, প্রথম চ্যালেঞ্জও কমপ্লিট।
চ্যালেঞ্জ উইথ ওয়ার্ডস, ডিবেট, তর্কাতর্কি, ঝগড়া, গ্রুপ ডিসকাশন। এর মধ্য থেকে আমরা উঠিয়ে নিয়ে আসবো টপ 50-কে। টপ 50 যাবে আমাদের সাথে নেক্সট স্টেজে এবং 50 থেকে যাবে এখানে, যারা আমাদের সাথে যাচ্ছে না নেক্সট স্টেজে। ওয়েল, দেয়ার ইজ লট মোর টু গো অন। ওয়েলকাম এভরিওয়ান, আমাদের টপ 50 জন্য a big hand